হ্যান্ড পেইন্টিংয়ে এর চাইতে সহজ আর স্যাটিসফাইং পার্ট আর কিছু হইতেই পারে না। এই গ্লিটার লাইনারটা হচ্ছে আমি নিয়েছিলাম মিন্নিস আর্ট গ্যালারি বলে একটা পেজ থেকে অনলাইনে। তো আমি পেজটা ক্যাপশনে দিয়ে দিব ইনশাল্লাহ, যদি তোমাদের ভালো লাগে নক দিয়ে দেখতে পারো। তো এই কাজটা এত ভাল লাগছে আমার কাছে, এত বেশি স্যাটিসফাইং লাগছে, মানে কি বলবো। জাস্ট গ্লিটারটা আমি লাইন অনুযায়ী দিচ্ছিলাম, তারপরে মাঝখানে একটু একটু কাজ করতেছিলাম। আর এটা শুকানোর পর এত বেশি সুন্দর একটা এফেক্ট আসে, এটা মানে বলার মতো না। যারা গ্লিটার ওয়ার্ক নিয়ে মানে গ্লিটার ওয়ার্ক করছো, গ্লিটার নিয়ে কাজ করো, তারা বুঝতে পারবা। আর এটা এত বেশি মানে কি বলবো, ঘনত্বটা এত সুন্দর, পিগমেন্টেড, মানে খুব বেশি পাতলাও নয়, ঘনও নয়, ছড়িয়ে যাচ্ছিল না। তো প্রথমবারের মতো গ্লিটার ওয়ার্ক করার আইডিয়া না, মানে অভিজ্ঞতা আমার অনেক ভালো ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম পাকিস্তানি গ্লিটার ওয়ার্ক এফেক্টের কাজ আরও দেখতে চাও কি না সেটাও কমেন্টে জানিও। আজকের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর, ওয়েদারটাও অনেক সুন্দর, কোনো রোদ টোদ কিছু নাই, বৃষ্টিও নাই। এরকম থাকলে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। এইরকম ওয়েদার তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানাবা। গরমের দিনে কিন্তু এই ওয়েদারটাই মানে সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে, না শীত না গরম না রোদ, অনেক সুন্দর একটা ওয়েদার। তো যাই হোক, প্রথমে পাতাতে আমি হচ্ছে অন্য কালার করতে চাইছিলাম, যে এটা তো সবুজ রঙই, পাতায় আর কি দিব, তো হলুদ দিয়ে পাতাটা করতে চাইছিলাম। তারপরে মনে হইলো যে এই গ্লিটারটা, এত সুন্দর একটা গ্লিটার থাকতে আবার কষ্ট করে পাতায় কী রঙ করে। তো এরপরে মনে হইলো যে পাতাতেও এইটাই করে দেখি কেমন হয়। তো প্রথমবার করা হিসেবে আমার কাছে ভালোই লাগছে, বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা একটা সুন্দর কমেন্ট করে লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে রেখো, কারণ কখন দরকার পড়ে যায় বলা তো যায় না, না? তো সবাই ভালো থেকো, আর কি বলবো, টাটা।